আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ওমান প্রবাসী ভাই আর যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের টপিকটা হলো ওমানের ভিসা যে ঝামেলাটা আমাদের চলতেছে। অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করতেছেন বা দেশ থেকে বিদেশ থেকে অনেক ভাই বোন প্রশ্ন করতেছেন যে ওমানের ভিসাটা কেন খুলতেছে না। দেখুন, ওমানের ভিসাটা কিন্তু বন্ধ হয়েছে একদিনে, কিন্তু চালু হইতে তো সময় লাগবে। এই দেশটা হলো রাজতন্ত্র দেশ। এটা তো আর আমাদের বাংলাদেশ না যে ওই অফিসের উপরে ফাইল যেতে যেতে আছে আইতে আইতে কয়েক বছর লাগিয়ে যায়। এটা রাজতন্ত্র দেশ। এটা একমাত্র এই ওমানের রাজার উপরে নির্ভর করে। ওমানের রাজা যদি চায় যে ভিসা আজকে খুলে দিতে পারলে আজকে খুলে দিতে পারে। এটা একমাত্র ওমানের রাজার উপরে সবকিছু নির্ভর করে, কারণ এটা রাজতন্ত্র দেশ। অনেক ভাই প্রশ্ন করতেছেন জানুয়ারি মাসে ভিসা খুলবো, ডিসেম্বরে খুলবো। ভাই, আপনারা এই সমস্ত খবর কই পান? কে কয় এই সমস্ত খবর? কোনো জায়গায় এরকম কোনো নিউজ দেখছেন নেই। আর বাংলাদেশের সাথে ওমানের কোনো সরকার টু সরকার কোনো চুক্তি নেই। ওমান আইসিসিভুক্ত একটা দেশ, বাংলাদেশও আইসিসিভুক্ত একটা দেশ। ওই হিসাবে সৌদির রেফারেন্সে বাংলাদেশিরা ওমানের ভিসা পেয়ে থাকে, যেহেতু আমরা আইসিসিভুক্ত একটা দেশ। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আপনারা কি দেখছেন বাংলাদেশ থেকে কোনো প্রেসিডেন্ট, বাংলাদেশ থেকে কোনো প্রধানমন্ত্রী ওমান সফর করতে? পররাষ্ট্রমন্ত্রী হয়তো বা আসছে, বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা পররাষ্ট্র সচিব। এখানে একটা এম্বাসি আছে মাঝখানে বাংলাদেশে, তাও এখানে পাসপোর্টের জন্য এখানে এটা দিছে। এছাড়া ওই এম্বাসির আর কোনো কাজ নেই। তো এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে আপনারা বিরত থাকবেন। আর দালালকে আপনারা কেউ পয়সা দিবেন না। অনেক ভাই বলতেছেন 1 বছর আগে পয়সা দিচ্ছেন, 6 মাস আগে পয়সা দিচ্ছেন। ভাই, আপনারা এখন আধুনিক যুগের মধ্যে সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে ইন্টারনেট। আপনারা সব কিছুর খবর জানি শুনি কিভাবে টাকা দেন, কিভাবে আপনারা মানুষের এইভাবে 2 লাখ 3 লাখ টাকা দিতেন। ভিসা তো বন্ধ, তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করেন কেন? এই দেশটা হলো রাজতন্ত্র দেশ। ভিসা কোনো ডেট দিয়া খুলবো না যে অমুক মাসে খুলবো। এটা বাংলাদেশ না যে অমুক সচিবালয় ঘুরবো, অমুক সচিবালয় যাইবো। এটা হলো একটা রাজতন্ত্র দেশ। এখানে মজলিস আল সুরা একটা মিটিং করব, এই দেশের রাজা ঘোষণা করে দিব যে বাংলাদেশিদের উপর থেকে অপরাধ তুলে নিচ্ছি, শেষ, ভিসা ওপেন। ওই ধরনের টাইম ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ভাই এগুলা সব মিথ্যা কথা, মিথ্যা কথা এগুলো ভাই। এই ধরনের কথা যারা বলে তাদেরকে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না। ওমানের ভিসা খোলার কোনো ইঙ্গিত এই মুহূর্তে মানে বাংলাদেশিদের ভিসা খোলার মতো কোনো নিউজ, কোনো ইঙ্গিত এই মুহূর্তে কোনো নাই। টোটালি মানে এই ধরনের কোনো আলোচনাই নাই। ভিসা বন্ধ বন্ধ আছে। কবে খুলবে এটা একমাত্র এই দেশের সরকারের উপর নির্ভর করে। হ্যাঁ, যদি বাংলাদেশ থেকে যদি উচ্চ পর্যায়ের সরকারি কোনো লোক যারা প্রবাসী কল্যাণ সাথে জড়িত বা প্রবাসী লাইনগুলো নিয়ে যারা কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা যদি এই দেশে আসে, কয়েকটা মিটিং করে, হয়তো বা খুলে দিতেও পারে। কারণ আমরা তো দেখতেছি না কেউ আসতে। এখন তো নতুন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসছে, হয়তোবা ওনাদের দৃষ্টিতে যদি যায় এগুলা, ওনারা হয়তোবা কোনো পদক্ষেপ নিতে পারে। তবে এই মুহূর্তে বাংলাদেশিদের ভিসা খোলার ব্যাপারে কোনো ডেট, অমুক মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এগুলোর সমস্ত মিথ্যা কথা। এই ধরনের কোনো নিউজ নেই। একবারে সাফ সাফ বলে দিছি এই ভিডিওতে। ভিসা আপনারা হঠাৎ করে একদিন সকালে দেখবেন ঘুম থেকে উঠি ওমানের ভিসা খুলে দিস। এটা একমাত্র এই দেশের রাজার উপরে নির্ভর করে। ওই যে অনেক দালালে আপনাদেরকে বলতেছে জানুয়ারিতে খুলবো, ফেব্রুয়ারিতে খুলবো, টাকা দেন, এগুলো সমস্ত মিথ্যা কথা। আর বাংলাদেশ হাই কমিশন এম্বাসি আছে মাসকাট, ওদের কাজ কি? ওদের কাজ হইলো পাসপোর্ট দেওয়া। ওদের কি আর কি কাজ? সরকার যদি বলে তাদেরকে যে তোমরা বৈঠক করো এই ব্যাপার, তারা করবো, না হলে আর কি করা আছে তাদের। আজকে ভিডিওটা আমি কি জন্য করছি আমার প্রবাসী ভাইয়েরাও বুঝতে পারতেছেন, যারা ওমান আসতে চাইতেছেন তারাও বুঝতে পারছেন। অতএব সাবধান দালাল থেকে। আপনারা কাউকে টাকা পয়সা লেনদেন করবেন না কারোর সাথে। আসসালামু আলাইকুম।